বিজেপি মিনিস্টার পীযূষ হাজারিকা বলছিল কংগ্রেস আমরা যে গরুর মাংস নিষিদ্ধ করে দিয়েছি আসামে সেটা সমর্থন করুক, না হলে পাকিস্তান চলে যাক আমাদেরকে যদি সমর্থন না করে, এমন কথা বলছিল বিজেপির হিমন্ত বিশ্ব শর্মার চেলা পীযূষ হাজারিকা। কিন্তু নীতিশ কুমারকে কিছু বলে নাই। নীতিশ কুমারও কিন্তু বিরোধিতা করেছিল এই গরুর মাংস নিষিদ্ধ করা নিয়ে। সাহস যদি আছে পীযূষ হাজারিকার, নীতিশ কুমারকে আর চন্দ্রবাবু নাইডুকে এমন কথা বলুক যে আমাদেরকে সমর্থন করেন গরুর মাংস নিয়ে, না হলে পাকিস্তান চলে যাক, যদি হিম্মত আছে। গরুর মাংস নিষিদ্ধ করেছে, এটা তো মুসলিম বিরোধী কাজ করেছে, সংবিধান বিরোধী কাজ করেছে। জেডিইউ নীতিশ কুমারের পার্টি বলছিল সংবিধানে সবাইকে ইচ্ছামতো খাবার অনুমতি দিয়েছে, যার যেটা ইচ্ছা খাবে। খাওয়ানোর ব্যাপার নিয়ে কিসের নাক গলাবে সরকার? বিজেপি এক কাজ করবে জন্য যে কংগ্রেসের সমর্থন করতে হবে, এটা কোথায় লেখা আছে? কোথায় পেয়েছে মন্ত্রী পীযূষ হাজারিকা? আর কেমন কথা দেখেন, সে পাকিস্তান যেতে হবে। পাকিস্তান হয়েছে অন্য একটা দেশ, তার সাথে আমাদের কিসের সম্পর্ক আছে? কী জন্য পাকিস্তান যেতে হবে আমাদের? এই শ্রেণীর লোক হয়েছে আসলে অজ্ঞান আর শর্ট মাইন্ডেড, কোনো নলেজ নাই। গরু খাওয়া নিষিদ্ধ করেছে, এটা তো বিরোধিতা করবেই। বিজেপিরও নেতা কোনো জায়গায় বিরোধিতা করেছে এর। আমি গোয়াতে, চেন্নাইতে দেখেছি, আসাম, বিহার, নেপালের হিন্দুরা কাজ করেছে, তারা কিন্তু গরুর মাংস খেয়েছে। গরুর মাংস যে এত শত্রু হিন্দুদের তা কিন্তু নয়, কিন্তু রাজনীতিক মুনাফার জন্যে বিজেপি সরকার এমন কথা বলে আর এমন কাজ করে। কংগ্রেস এমপি গৌরব গগৈ আবার জবাব দিয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে। গগৈ বলেছে বিজেপি যে ঝাড়খণ্ডে গুহারা হারলো, সেই হারটা ঢাকার জন্য নতুন এক গেম খেলছে। কিন্তু এই ধরনের শিক্ষা যেটা ঝাড়খণ্ডে পেয়েছে আসামেও পাবে, মানুষ দিবে, এমন শিক্ষাই দিবে। ভোটের ক্ষেত্রে না এমনই ঘটবে বিজেপির কপালে। একটু লজ্জা থাকা উচিত। বিজেপি রাম মন্দির তৈরি করেছে, রাম মন্দিরের রাজনীতি করেছে, কিন্তু সেই অযোধ্যা যেখানে রাম মন্দির বানিয়েছে সেখানেই হেরে গিয়েছে। আর নরেন্দ্র মোদী, বিজেপি কি একা সরকার গঠন করতে পেরেছে? বিজেপির কেমন অবস্থা হয়েছে, তারপরেও যে এমন এই যে গরুর মাংস রাজনীতি, মুসলিম বিরোধী রাজনীতি, কোরআনের বিরুদ্ধে কাজ করা, বিরোধীদেরকে পাকিস্তানে পাঠানো একটু তো বন্ধ করা লাগছিল, কিন্তু তা করলো না। একদম যে ন্যাস কাটারা না, জীবনেও ঠিক হবে না। কিন্তু মানুষের হাতে রয়েছে পাওয়ার, এদেরকে না বিদায় দিবে, শিক্ষাটা পাবে তখন।